সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই মনে মনে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র। ইতিপূর্বে আমি পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদী 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এই 3টি ভিডিও আমি আপলোড করেছি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিকস হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র। আপনারা জানেন বাংলাদেশ সঞ্চয়পত্র এর মেয়াদ হচ্ছে 5 বছর। এই সঞ্চয়পত্রটি বাকি 3টি সঞ্চয়পত্রের মতো নয়। বাকি 3টি সঞ্চয়পত্রের মধ্যে প্রতি মাসে এবং তিন মাস পর পর মুনাফা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যায় 5 বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে। এর মুনাফার হার হচ্ছে 11.28%। এর মেয়াদ হচ্ছে 5 বছর। তো এটি কারা কিনতে পারবে? এটি কিনতে পারবে বাংলাদেশি একজন নাগরিক, নারী পুরুষ সে যেই হোক না কেন, যার বয়স 18 বছরের ঊর্ধ্বে, এনআইডি আছে, অর্থাৎ এনআইডি কার্ডধারী এমন একজন ব্যক্তি চাইলে এই বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবে। তো বয়স 18 হতে হবে এবং অবশ্যই এনআইডি কার্ড থাকাই লাগবে। আপনারা জানেন এনআইডি কার্ড না থাকলে সঞ্চয়পত্র কেনা যায় না। এটি একক নামে কেনা যাবে 30 লাখ টাকা পর্যন্ত। যৌথ নামে কিনতে চাইলে যৌথ নামেও কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কিনতে পারবেন হচ্ছে 60 লাখ টাকার সঞ্চয়পত্র। সুপ্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব এই বাংলাদেশ সঞ্চয়পত্র আপনারা কোথা থেকে কিনতে পারবেন। আপনারা চাইলে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা থেকে, বাংলাদেশে কর্মরত যে কোনো তফসিলি ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো বাদ দিয়ে, আপনারা জানেন ইসলামী ব্যাংকে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রি হয় না। তো বাকি যে কমার্শিয়াল ব্যাংক যেগুলো আমাদের দেশে আছে, তো সেগুলো থেকে আপনারা চাইলে এই বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন। তাছাড়া আপনারা সঞ্চয়পত্রের যে ব্যুরো অফিস যেগুলো আছে বাংলাদেশের প্রত্যেক জেলাতে আছে, সেখান থেকেও চাইলে আপনারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। আপনারা এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন পোস্ট অফিস থেকেও। সুপ্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব এই সঞ্চয়পত্রটি কিনতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। তো প্রথমেই বলেছি, অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি, প্রথমেই লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ডের প্রশ্ন প্রথমেই আসবে, কারণ এনআইডি কার্ড ছাড়া এই সঞ্চয়পত্র কেনার কোনো সুযোগই নাই। তারপর আপনার ছবির প্রয়োজন হবে। আপনি যাকে নমিনি দিবেন নমিনিরও এনআইডি কার্ড। নমিনির যদি এনআইডি কার্ড না থাকে তো সেক্ষেত্রে নমিনি তার জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা তার পাসপোর্টের ফটোকপি অথবা তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিয়েও নমিনি হওয়া যাবে। নমিনির 1 কপি ছবির প্রয়োজন হবে। আপনার একটি ব্যাংক হিসাবের প্রয়োজন পড়বে। আপনার ব্যাংক হিসাবের একটি চেকেরও প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, এখন আমি বিস্তারিত আলোচনা করব এই সঞ্চয়পত্রের মুনাফার ব্যাপারে। আপনারা জানেন সঞ্চয়পত্র আপনি কি পরিমাণ বিনিয়োগ করেছেন সেটার উপর ভিত্তি করে সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন হয়। আপনি যদি 5 লাখ টাকা পর্যন্ত আপনার বিনিয়োগ হয় তো সেক্ষেত্রে একরকম মুনাফা পাবেন। আপনার বিনিয়োগ যদি 15 লাখ হয় তো সেক্ষেত্রে একরকম মুনাফা পাবেন। আপনার বিনিয়োগ যদি 30 লাখের মধ্যে হয় তো সেক্ষেত্রে আরেক রকম মুনাফা। আর বিনিয়োগ যদি 30 লাখের উপরে হয় তো সেক্ষেত্রে মুনাফা আরেক রকম হবে। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি আলোচনা করব আপনার বিনিয়োগ যদি 5 লাখ টাকার মধ্যে হয় তো সেক্ষেত্রে প্রতি 1 লাখ টাকার জন্য 5 বছর পরে আপনি কত টাকা পাবেন সেই বিষয়টি নিয়ে আমি প্রথমে আলোচনা করব। আপনার যে মূল 1 লাখ টাকা, এই মূল 1 লাখ টাকা সহ এবং অতিরিক্ত আরো মুনাফা পাবেন 53,580 টাকা। সুপ্রিয় দর্শক, আপনার বিনিয়োগ যদি 5 লাখ 1 টাকা থেকে 15 লাখ টাকা হয় তো সেক্ষেত্রে আপনি কত টাকা মুনাফা পাবেন আমি এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনার বিনিয়োগ যখনই 5 লাখ 1 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত হবে তো সেক্ষেত্রে আপনি প্রতি 1 লাখ টাকার জন্য মুনাফা পাবেন 50,780 টাকা। সাথে আপনি মূল টাকা তো পাবেনই। এখন আমি আলোচনা করব আপনার বিনিয়োগ যদি 15 লাখ টাকার উপরে, অর্থাৎ 15 লাখ 1 টাকা থেকে শুরু করে 30 লাখ টাকা পর্যন্ত হয় তো সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন। আপনারা জানেন যখনই আপনার বিনিয়োগের পরিমাণ বাড়তে থাকবে আপনার মুনাফার হারও ধীরে ধীরে কমতে থাকবে। আপনার বিনিয়োগ যখনই 15 লাখ টাকার উপরে উঠে যাবে তখনই আপনার এই মুনাফার হারটা হয়ে যাবে 10.30%। তো এই ক্ষেত্রে প্রতি 1 লাখ টাকার জন্য আপনি 5 বছর শেষে মূল টাকা সহ আর অতিরিক্ত মুনাফা পাবেন 46,350 টাকা। সুপ্রিয় দর্শক, আপনার বিনিয়োগ যদি 30 লাখ টাকার উপরে হয় তো সেক্ষেত্রে আপনার মুনাফার হার আরো কমবে। তখন আপনার মুনাফার হার হয়ে যাবে 9.30%। তো এক্ষেত্রে অর্থাৎ 30 লাখ টাকার উপরে যখনই আপনার বিনিয়োগ ক্রস করবে প্রতি 1 লাখ টাকার জন্য আপনি মুনাফা পাবেন 41,850 টাকা। সাথে আপনি মূল টাকা তো পাবেনই। সুপ্রিয় দর্শক, এখানে আরো একটি বিষয় বলে রাখা দরকার। আপনারা যদি 1 বছরের কম সময়ের মধ্যে সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের লাভ পাবেন না। আমি যে আপনাদেরকে যে লাভের হিসাবটা বললাম এটি হচ্ছে আপনারা 5 বছর পর্যন্ত যদি এটিকে ধরে রাখেন তো সেই হিসেবে। আর আপনারা যদি 5 বছরের আগের যদি সঞ্চয়পত্র ভাঙাতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুনাফার হারের পরিবর্তন হয়ে যাবে। আপনার বিনিয়োগ যদি 5 লাখ টাকার উপরে হয় তো সেক্ষেত্রে আপনার আরো একটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। সেটি হচ্ছে
আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তার প্রমাণক আপনার কিন্তু দাখিল করতে হবে সঞ্চয়পত্র বিনিয়োগের জন্য। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার পরিচিত জনের সাথে, প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।